জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকের তারিখ হচ্ছে এপ্রিলের 8 তারিখ আর বার হচ্ছে কিন্তু সোমবার। কালকের ব্লগে বলেছিলাম যে পিসির বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে আজকে সকাল সকাল চলে এসেছি। কিন্তু যেহেতু আমাদের আগের দিন আসার কথা ছিল, আমরা আসতে পারিনি, সেই জন্য কিন্তু রান্না বান্না সব ছিল, সেগুলোকে জাস্ট একটুখানি গরম করে নিয়ে খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলাতে। বড়মশাই আজকে হোটেলে খাবে, সেই জন্য কিন্তু রান্নাটাও কিন্তু হয়নি। যেহেতু দুজনের মতো খাবার ছিল আর তরকারি সব ছিল, শুধু একটুখানি ভাত নামিয়েছিলাম আর সাথে করেছিলাম হলো কুমড়ো ফুলের চপ। আর এদিকে দেখো এখন সময় ওই 4টে মতো বাজে। ঘুম থেকে উঠে এখানে দেখো আমি বিকেলের কাজগুলোকে করে নিচ্ছি। হয়তো প্রথমে ভাবতেই পারো যে সকাল থেকে বিছানা গোছাচ্ছি, ঝাড়ঝাঁটা এসব শেয়ার করছি। আসলে না, সকালবেলা এসেছি, ঘুম থেকে উঠে আজকে পিসিবাড়ি থেকে চলে এসেছি। বড়মশাই এসে স্নান করে ফ্রেশ হয়ে ডিউটিতে গেছে। তো তারপরে কোথাও থেকে আসার পর সবার সাথে থেকে যখন আসি না, তখন মুডটা খুব একটা ভালো থাকে না। ওই সবার সাথে গল্প গুজব এসব খুব মিস করি ওই একটুখানি সময়। তারপর নিজের সংসারে তো নিজেকে ফিরতেই হবে, তাই না? তো কি আর করা যাবে, বিকেল থেকে আবার ঠিকঠাক মতো কাজে আর কি লেগে পড়লাম। তার সাথে এই যে সারা দিন ব্লগ করিনি, তো সেই একটা তো মনের মধ্যে থাকে যে ব্লগটা করতে হবে। তো ইচ্ছে থাকলে কে আর আটকায়, তাই শুরু করেই দিলাম বিকেল থেকে ব্লগ। আর ব্লগটাও কিন্তু তোমরা পাচ্ছ। আর এখানে বাবাকে দেখছো, বাবা না ইঁদুরের প্রচণ্ড খাল করছে। তো সেই জন্যে আর কি এই যে আমাদের ঠাকুর ঘরটা যে রয়েছে আর রান্নাঘরটা যে রয়েছে পাশাপাশি, এই দুটো জায়গায় প্রচুর রোজ 2, 1, 3টে করে এই লাইনে শুধু ইঁদুরের কিন্তু খাল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে বাড়িটা ইঁদুরেরই, আমরা শুধু ভাড়া থাকি। তো যাই হোক, আমি এসবের দিকে খুব একটা যে এগোই তা ঠিক বলবো না, কারণ এসব একটুখানি বাবাই দেখে। একটুখানি ধরো মাটি চটে গেলে বাবাই বেশিরভাগটা সময় বাবাই ঠিক করে, কিন্তু ওই যে না থাকলে বা কখনো আমার ইচ্ছে হলো যে একটুখানি ঠিক করি, তবে আমি ঠিক করি। কিন্তু ইঁদুরের গর্ত হলে বাবাই কিন্তু ঠিক সেটাকে আর কি সারায় মাটি দিয়ে। তো যাই হোক, তারপরে এখানে দেখো 2 দিন ছিলাম না, গ্যাসের মধ্যে না প্রচুর ধুলো পড়ে গেছে। ওই যে গ্যাস ছিল না বাড়িতে, তখন তো গ্যাসটাতে গ্যাসের ওই চুলোগুলোকে আমি সরিয়ে নিয়েছিলাম, নিয়ে এমনি গ্যাসটা ছিল, যেহেতু রান্নার বান্না এসবই কিছু হবে না, সেই জন্য কিন্তু গ্যাসটাকে মুছে রেখেছিলাম। কিন্তু ওই যে ব্যবহার না করলে জিনিসটা ঠিকঠাক থাকে না। আর যেহেতু ওই চাটা করি না, একটুখানি টুকিটাকি রান্না করি না, সেই জন্য কিন্তু কাজ না করার যত্নও কিন্তু করা হয় না। তো এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিতে এসে মগটা জাস্ট নিয়েছি যে জলটা একটুখানি দেবো, পুরো মগের জল দেখো গ্যাসের নিচটায় পড়ে গেছে। তো চলো এখন এই গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর সাথে কিছু বাসনপত্র রয়েছে, সেগুলোকে নামাবো। যেহেতু আজকে কি বলবো, সকাল থেকে একটা বাসনপত্র আমি কলপারে নামাইনি, কারণ ওই যে ইচ্ছে ছিল যে বিকেল থেকে তোমাদের সাথে ব্লগ করব। তো ওই 2-4টে বাসন মাজার ক্লিপ খুব একটা ছোট হয়, সেটা দিতেও ইচ্ছে করে না। আর 2-4টে বাসন যদি সেরকম বেরোয়, আমি তোমাদের সাথে শেয়ার করি না সেরকমভাবে। সেই জন্য কিন্তু সকাল থেকে আমি রান্নাঘরে বাসনগুলোকে জমা করে রেখেছি। ওই এসে একটুখানি খেয়েছিলাম, সাথে বাবা একটুখানি মুড়ি টুড়ি এইসবই আর কি। তারপরে দুপুরে ওই টুকটাকি যা হয়, আর এদিকে গ্যাসের চুলোগুলোকে নামিয়ে নিয়েছি। তো সেগুলোকে সব কিছু এখানে দেখো, এমনিতেই দেখো ওই 2-4টে মতো বাসন রয়েছে। তো সেগুলোর থেকেও যদি আমি কিছু করে নিতাম, তাহলে কিন্তু অনেকটাই কম হয়ে যেত। তো রান্নার কাপড়গুলোকেও রান্নার ধরার কাপড়গুলোকেও কিন্তু আমি এখানে নিয়ে চলে এসেছি। তো আসার পরে মনে হলো যে সার্ফটা কিন্তু বাড়ন্ত, যেটা কালকের ব্লগে তোমরা দেখেছো। তো ওকেও বলতে হবে নিয়ে আসার জন্য। আর এখানে যে ধরার কাপড়গুলো ধোবো, সেই জন্য এখানে দেখো যেহেতু সার্ফ ছিল না, সেই জন্য একটা কিন্তু বাসন মাজার সাবানই আমি সেটার মধ্যে দিয়ে দিলাম, যাতে একটুখানি ফেনাটা হয় আর কি। আর এদিকে দেখো বাসন মাজার আগে এইভাবে জল পাম্প করে নিই, কেন বলো তো, বাসন মাজার পরে না আর ওই জল পাম্প করতে ইচ্ছে করে না। সেই জন্য কিন্তু বাসন মাজার আগে আমি 1 বালতি করে জলটা ভরে নিই, তারপরে কিন্তু এখানে বাসনগুলো আগে মেজে নিই। সত্যি এত জলের হয়েছে, তবুও একটুখানি কষ্ট করে গেলেই কিন্তু জলটা নিয়ে আসা হয়। কিন্তু কি বলো তো, বাড়িতে মহিলাদের সব কাজই তো, ধরো রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, যাই করতে যাও না কেন, জলটা তো প্রয়োজন হয়। তো আমি কতবার জল নিয়ে আসবো, আর আমার পক্ষে সম্ভব না। সেই জন্য কিন্তু কি করি বলো তো, ওই যতক্ষণ আমি সেখান থেকে জল নিয়ে আসবো করে
বয়ে নিয়ে আসবো, ততক্ষণে কিন্তু আমি কলটাকে একটুখানি মানে কী বলবো, খুব শক্তি লাগে এখন কলটাকে পাম্প করতে। তো সেই জন্য কিন্তু আমি ভাবি যে যতক্ষণ আমি জলটাকে বয়ে নিয়ে আসবো সেখান থেকে, ততক্ষণে আমার এখানে জলটা কষ্ট করে পাম্প করে নিলেই হয়ে যাবে কিন্তু। তো চলো এখন বাসনগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নেব। আর তার আগে এখানে দেখো এই কাপড়গুলোতে দিয়ে, যেহেতু অনেকটা দিন ধরো গ্যাসটা সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, সেই জন্য কিন্তু অনেকটা পরিমাণে একটুখানি কালচে ভাব চলে এসেছিলো এটার মধ্যে। আর দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না সেই জন্য দেখো বাবা এইগুলোর অবস্থা কি করেছে। তোমরা তো জানোই রান্না হয়ে গেলে আমি এগুলোকে পরিষ্কার করে রাখি, আজ এটা তো কালোটা এইভাবে পরিষ্কার করে রাখি। কিন্তু যেহেতু দুদিন ছিলাম না বাড়িতে, সেই জন্য দেখো বাবা একদম সবগুলোতে কালি কাজল লাগিয়ে একাকার করে দিয়েছে। আর মানে খুব একটা তেলচেটে ব্যাপার হয়ে গেছিলো কিন্তু, আর সেটা তো ভালো লাগে না, সেই জন্য কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। তো এই ধরের কাপড়গুলোকে ধুয়ে নিই, তারপরে এই বাসনগুলোকে এখন ধুয়ে নেব। চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোর নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণে কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওর জন্য ওয়েট করো, আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করো।